ইমাজিন করো যদি হিস্ট্রিতে এমন এক সিক্রেট প্রোগ্রাম চলতো যেখানে সায়েন্টিস্টস মানুষের শরীর আর মাইন্ডকে কমপ্লিটলি কন্ট্রোল করার চেষ্টা করছিল, যেখানে সোলজার্সদের এমনভাবে মডিফাই করা হচ্ছিল যাতে তারা পেন অনুভবই না করে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এগুলো কোনো সায়েন্স ফিকশন স্টোরি নয়, এগুলো ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় সত্যিই ঘটেছিল। আর আজও অনেকেই বিলিভ করে যে এই এক্সপেরিমেন্টের প্রভাব এখনও পুরোপুরি শেষ হয়নি। আপনি দেখছেন টাইম অন, ইতিহাসের সত্যের খোঁজে। ওয়ার্ল্ড ওয়ার 2কে আমরা সাধারণত একটা গ্লোবাল ওয়ার হিসেবে জানি, কিন্তু এর পেছনে ছিল এক হিডেন ওয়ার্ল্ড, সিক্রেট এক্সপেরিমেন্টের জগৎ। অ্যাডলফ হিটলারের নেতৃত্বে নাৎজি জার্মানি শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, ল্যাবরেটরিজেই একটা ডেঞ্জারাস রেসে নেমেছিল। তাদের লক্ষ্য ছিল শুধু জয়লাভ নয়, বরং সায়েন্স আর হিউম্যান লিমিটসকে এমন জায়গায় নিয়ে যাওয়া যেখানে কোনো এথিক্সের গুরুত্ব ছিল না। এই কারণে নাৎজিজ এমন কিছু এক্সপেরিমেন্ট শুরু করেছিল যেগুলো আজও হিস্ট্রির সবচেয়ে অন্ধকার অধ্যায় হিসেবে পরিচিত। 1930 থেকে 1940-এর দশক ছিল সায়েন্স আর টেকনোলজির দ্রুত উন্নতির সময়, কিন্তু এই সময়ে নাৎজি আইডিওলজি সায়েন্সকে এক ভয়ঙ্কর দিকে নিয়ে যায়। নাৎজিস বিশ্বাস করত যে তারা একটি পারফেক্ট রেস তৈরি করতে পারবে, যাকে তারা আরিয়ান রেস বলতো। এই বিশ্বাস সায়েন্টিস্টদের এমন সব এক্সপেরিমেন্ট করতে উৎসাহিত করে যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। কনসেন্ট্রেশন ক্যাম্পস যেমন অশওয়েটস কনসেন্ট্রেশন ক্যাম্প শুধুমাত্র বন্দিশালা ছিল না, বরং এগুলো পরিণত হয়েছিল টেরিফাইং ল্যাবরেটরিজে, যেখানে হাজার হাজার মানুষকে জোর করে এক্সপেরিমেন্টের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হতো। এই ক্যাম্পসে নাৎজিস বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টস চালায়, কিছু মিলিটারি অ্যাডভান্টেজের জন্য আর কিছু পিওর কিউরিওসিটি থেকে। সবচেয়ে শকিং এক্সপেরিমেন্টসের মধ্যে ছিল হাইপোথার্মিয়া টেস্টস, যেখানে প্রিজনার্সদের এক্সট্রিম কোল্ডে রাখা হতো, যাতে বোঝা যায় সোলজার্স কতক্ষণ ফ্রিজিং টেম্পারেচারে সার্ভাইভ করতে পারে। আবার হাই অল্টিটিউড এক্সপেরিমেন্টসে মানুষকে লো অক্সিজেন এনভায়রনমেন্টে রাখা হতো, যার ফলে অনেকেই মারা যেত। কিন্তু সবচেয়ে ডিস্টার্বিং এক্সপেরিমেন্ট ছিল যেগুলো মানুষের মাইন্ড আর বডি কন্ট্রোল করার চেষ্টা করছিল। নাৎজিস বিশ্বাস করত যে যদি তারা মাইন্ড কন্ট্রোল করতে পারে তাহলে তারা পারফেক্ট সোলজার্স তৈরি করতে পারবে, যারা কোনো প্রশ্ন ছাড়াই অর্ডার্স ফলো করবে। এই সবের মধ্যেই ছিল এক ভয়ঙ্কর নাম, জোসেফ মেঙ্গেলে, যাকে এঞ্জেল অফ ডেথ বলা হতো। সে টুইন্সদের উপর এক্সপেরিমেন্ট করত, জেনেটিক সিক্রেটস বোঝার জন্য। তার এক্সপেরিমেন্ট এতটাই ব্রুটাল ছিল যে বেশিরভাগ সাবজেক্ট বাঁচতেই পারত না। এছাড়াও নাৎজিস বিভিন্ন কেমিক্যাল সাবস্টেন্সেস আর ড্রাগস ব্যবহার করত, যা সোলজার্সদের দীর্ঘ সময় জেগে থাকতে আর লড়াই করতে সাহায্য করত। কিন্তু আসল মিস্ট্রি শুরু হয় এখান থেকেই। ওয়ার্ল্ড ওয়ার 2 শেষ হওয়ার পর অনেক নাৎজি সায়েন্টিস্টদের শাস্তি দেওয়া হয়নি, বরং তাদের সিক্রেটলি বাঁচিয়ে নেওয়া হয়। অপারেশন পেপার ক্লিপের মাধ্যমে ইউনাইটেড স্টেটস অনেক জার্মান সায়েন্টিস্টদের নিজেদের সঙ্গে কাজ করার সুযোগ দেয়। প্রশ্নটা হলো, যদি এই এক্সপেরিমেন্ট এতটাই আনএথিক্যাল আর ডেঞ্জারাস ছিল, তাহলে এগুলোকে কন্টিনিউ করা হলো কেন? গভর্নমেন্টস কি এই এক্সপেরিমেন্ট থেকে কোনো ভ্যালুয়েবল কিছু পেয়েছিল? আর এটা কি সম্ভব যে মাইন্ড কন্ট্রোল বা হিউম্যান এনহ্যান্সমেন্টের মতো প্রজেক্টগুলো সিক্রেটলি চালিয়ে যাওয়া হয়েছে? কিছু থিওরিজ বলে যে নাৎজি এক্সপেরিমেন্টস আধুনিক সায়েন্সের অনেক অ্যাডভান্সমেন্টে কন্ট্রিবিউট করেছে। রকেট টেকনোলজিতে ভান ব্রন ওয়াকের মতো সায়েন্টিস্টস পরে নাসাতে কাজ করে, স্পেস এক্সপ্লোরেশনকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু কনস্পিরেসি থিওরিজ আরও এক ধাপ এগিয়ে যায়। অনেকে বিলিভ করে যে নাৎজি মাইন্ড কন্ট্রোল এক্সপেরিমেন্ট পরে MK আল্ট্রার মতো প্রোগ্রামে চালিয়ে যাওয়া হয়েছিল। আবার কিছু থিওরিজ বলে যে নাৎজি সুপার সোলজার কনসেপ্ট এতটাই ডেভেলপ করেছিল যে তার প্রভাব আজকের মিলিটারি রিসার্চেও দেখা যায়। যদিও এই থিওরিজের সলিড এভিডেন্স খুব কম, তবুও প্রশ্নটা এখনও থেকে যায়, কতটা সত্যি প্রকাশ করা হয়েছে আর কতটা লুকিয়ে রাখা হয়েছে। হিস্ট্রির সবচেয়ে মিস্টিরিয়াস আর ডিস্টার্বিং রহস্যগুলোর মধ্যে এটি একটি, আর এর ছায়া আজও মানবতা আর সায়েন্সের ওপর কোথাও না কোথাও রয়ে গেছে। সবশেষে, যদি এই ধরনের মিস্টিরিয়াস আর মাইন্ড ব্লোয়িং হিস্ট্রি আপনার ভালো লাগে, তাহলে টাইম অন চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনার সাপোর্টই আমাদের নেক্সট অ্যামেজিং ভিডিও বানানোর ইন্সপিরেশন।